কিছু মানুষদেরকে আপনি আপন মনে করে যতই ভালোবাসেন না কেন, যতই তাদের জন্য করেন না কেন, তাদের চোখে আপনি কখনোই ভালো হতে পারবেন না। আসসালামু আলাইকুম। যখন আমি কাজ করতে করতে ডিপ্রেসড হয়ে যাই, তখনই আমি আপনাদের জন্য নিয়ে আসি একটা চটজলদি ডেইলি ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আজকের বিকেলটা এত সুন্দর, আর এত সুন্দর একটা বাতাস আসতেছিল, সাথে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি যদিও দুপুরবেলা গোসল করেছি, তারপরও বিকালবেলা মনে হলো যে একটু ভিজে আসি, এখন না ভিজলে একটা বিরাট অপরাধ হয়ে যাবে। আর ভিজতে ভিজতেই মনে হলো যে আজকে সন্ধ্যার নাস্তায় কী খাওয়া যায়, মেয়েদের লাইফের কি রান্না করা যায়, এই প্রশ্নটা মনে হয় জীবনে সবচেয়ে বড় একটা প্রশ্ন। বিয়ে করার সময়ও মনে হয় মেয়েরা এত চিন্তা করে না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা বিকালের নাস্তায় কী রান্না করবে তা নিয়ে যতটা চিন্তা করে, এটা আমার মনে হয়। আপনাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই বলবেন। তো আজকে চিন্তা করলাম নুডলস রান্না করে ফেলি, একদম চটজলদি ম্যাগি মশলা নুডলস নিয়ে নিয়েছি। ফার্স্টে একটু ডিম ভেজে নিয়েছি, তারপর একটু চিংড়ি মাছ ভেজে নিলাম পেঁয়াজ মরিচ দিয়ে। অ্যাজ ইউজুয়াল অল্প একটু মশলা দিয়েছি, অনেকেই একটু আলাদা লবণ ব্যবহার করে, আমি সেটা করি না। অর্ধেকটা মশলা আগে দিই, তারপরে হচ্ছে আবার যখন নুডলসটা এখানে দিই, তারপরে হচ্ছে নুডলস দিই। আর আমি যেটা করি, চুলার মধ্যে সবসময় টমেটো কেচাপ আর সয়া সস দিয়ে নিই, এতে করে নুডলসটা একটু মাখো মাখো হয়। আসলে এক একজন এক এক রকম করে তৈরি করে, আমি অ্যাজ সিম্পল, মানে যতটা সিম্পল করা যায় ততটাই চেষ্টা করি। তো আজকে আবার একটুখানি কেরামতি করবো, যাই হোক ভিডিও শেষে দেখতে পারবেন। তো এখানে একটু সয়া সস দিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে নিয়েছি একটু টমেটো সস বা কেচাপ। আসলে যাই খান না কেন, টমেটো সস দিলেই মজা হয়ে যায়। মনে হয় অনেক অনেক জিনিস দিয়ে লাভ হয় না কোনো, কারণ শেষ পেশ তো টমেটো কেচাপ দিয়েই স্বাদটা বাড়াতে হয়। এই যে এটা হচ্ছে সেই কেরামতিটা। তো আজকে আমি চিন্তা করলাম একটু চিজ দিয়ে একটু নুডলস রান্না করবো। চিজটা নিয়ে আসা হয়েছে মূলত হোয়াইট সস পাস্তার জন্য, বাট আজকে হচ্ছে মুরগির কিমাটা আমি নামিয়ে রাখিনি, এই কারণে ভাবলাম ঠিক আছে তাহলে চিজ দিয়ে আজকে নুডলসই খাই। তবে আমি একটু টেনশনে ছিলাম যে কেমন না কেমন হবে। এখানে নুডলসটা দেখতে অনেক বেশি তেল চিটচিটে মনে হচ্ছিল, বাট অত বেশি একটা তেল ছিল না, যেহেতু চিজ ইউজ করা হয়েছে। একটু গ্রেভিটা এরকম হয়ে গেছে দেখে অনেক, আর যেহেতু রাত্রেবেলা রান্না করছি লাইটিংয়ের কারণে মনে হচ্ছে যে অনেক অনেক তেল দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা তা না। আমি পরে যখন রেটিং করছি তখন আমি দেখে চিন্তা করতেছিলাম যে আসলে কি আমি এতটা তেল দিয়েছিলাম। মূল কথায় আসি, নুডলসটা খেতে অনেক টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আমি একটু ভাবলাম আপনাদের সাথে ফটো সেশন করি, বাট এই রুমের লাইটটা এত কম যে ভালো মতো বোঝা যাচ্ছিল না নুডলসের অ্যাকচুয়াল চেহারা। বাট চেহারা যাই হোক, খেতেই মজা হয়েছে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।